উইক আর সেফ পলিটিশিয়ানদের কাছে এরা প্রশ্ন করতে পারবে না, এদের এদের উইকনেস, এরা রাজনীতিবিদ না, তো নেতৃত্ব যারা আছেন বা এদের উপরে যারা আছেন তারা এদেরকে সেফ মনে করেন। প্লাস এদের নিজস্ব একটা ইমেজ থাকে, যখন দলের ইমেজ কম হয়ে যায় তখন দেখা যায় অন্যান্য যাদের একটু ইমেজ আছে তাদেরকে নিয়ে ওটার উপর ভর করে আর কি। এটা পৃথিবীতে অনেক জায়গায় হয়। তো আর আর এই ধরনের তো উইক ক্যান্ডিডেট, সাকিব আল হাসান বা ফেরদৌস, এরা পলিটিক্সে খুব উইক ক্যান্ডিডেট, সবাই চিনে এদেরকে। এই কারণে এদেরকে ব্যবহার করা। আর এরাও মনে করে যে এদের রেপুটেশন এতে ভালো হবে, তারা হয়তো একটা এমপি হবে, তাই হয়তো এই ট্র্যাপে ওনারা পড়ে। এরা কোনোদিনও সিরিয়াস পলিটিক্স করে নাই, করতেও পারবে না, ওইটার সময়ও নাই তাদের। তো 10টা বছর যদি একটা দেশে ম্যাট্রিক পাস না করে আপনি তো রাতারাতি আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন না, আপনি যতই যা করেন। আপনার এদিক ওদিক থেকে লোক এনে চিকিৎসা করাতে হবে, সেটা তো হচ্ছেই। বিকজ যখন আপনি জানেন যে বিনা ভোটে আপনি এমপি হবেন, এর চেয়ে বড় লটারি তো আর কিছু নাই। একটা তো জিনিস, লোভ তো আছেই, তাই না? বিনা ভোটে আপনি এমপি হবেন, নৈতিকতার কথা বাদই দেন, নৈতিকতা থাকলে তো আর এই ধরনের ফার্স্ট ইলেকশনে কেউ যায় না। কিন্তু বিনা ভোটে আপনি এমপি হবেন, আপনার প্রোফাইল হাই হবে। আর এদেরকে চাটুকারিতা করার জন্য বা প্রশংসা করার জন্য কিছু লোক তো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো তাদের মাঝখানে আপনি হয় না, বেহায়াদেরও তার সমাজ থাকে, সেখানেও তারকা থাকে। সো এখানকার তারকা হবেন আপনারা, এখন ওনারা পাবেন, ভোট পাবেন বা পাবেন না, এই নিয়ে ঘুরে বেশ বেড়াবেন। আর পলিটিশিয়ানের যে কথাটা বলছেন আপনি, গত 20 বছর ধরেই তো এদেশে পলিটিক্স এ ভালো ছেলেদের আশাটা বন্ধ হয়ে গিয়েছে। তো যার কারণে একটা বড় ভ্যাকিউম দাঁড়িয়ে গেছে। তো তখন ভ্যাকুয়াম দাঁড়ানোর কারণেই দেখা যাচ্ছে যে এই যে ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা, এই লেভেলের লোকরা পলিটিক্সে চলে আসছে এবং 50 জন 60 জন ব্যবসায়ীরা আসছে। ব্যবসায়ীরা, একজন ব্যবসায়ীরও আপনি ওইভাবে নাম বলতে পারবেন না যে এসে নিজেকে ট্রান্সফর্ম করেছে অ্যাজ আ পলিটিশিয়ান। উনি ব্যবসার কাজেই পলিটিক্সকে ব্যবহার করেছে। কেউ হয়তো পত্রিকার মালিক হয়েছে, কেউ হয়তো এফবিসিসির সভাপতি হয়েছে, কেউ হয়তো ব্যাংকের মালিক হয়েছে, ইন্স্যুরেন্সের মালিক হয়েছে। সো হি হ্যাজ ইউজড পলিটিক্স ফর হিজ পার্সোনাল গেইন। সেটাই করেছে। এবং এই যারা যারা সিজনড কোর পলিটিশিয়ানস, তাদের কাছে এরা খুব সেফ, কোনো থ্রেট না। সো এনারাও দেখেছে যে বিকজ আপনি কমফোর্টেবল ফিল করেন এদের সাথে, কারণ আপনি যাই করবেন কেউ তো প্রশ্ন করবে না, আরেকজন পলিটিশিয়ান তো আপনাকে প্রশ্ন করবে। সো দেখা গেছে শুধু এটা আওয়ামী লীগের ক্ষেত্রে না, গত 20-25 বছর যাবতেই যখনই আমরা ক্ষমতায় চলে আসি তখন ক্ষমতাটা ধরে রাখার জন্য আমরা এই সংবিধানটাকে আর পছন্দ করি না, যেই সংবিধান নিয়ে আমরা কথা বলি, কারণ এই সংবিধানটা তো বলে দেয় আমরা কি করতে পারি কি করতে পারি না। তো এই কারণে দেখা যায় যে যারা বাহবা দেয় আমাদেরকে বা যারা আমাদেরকে সত্যটা মনে করিয়ে দিতে দেয় না, ওই ধরনের মানুষদেরকেই বিভিন্ন পদ পদবি, এমপি মন্ত্রী বানিয়ে আমাদের পাশে রাখতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই জানে ইটস এ জোক, ইটস এ ফার্স, যা এটা একটা মানে জিরো ক্রেডিবিলিটি অ্যান্ড এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। এটা তো বলেই দিয়েছে, আপনি কাম্বোডিয়া দেখেন, নিকারাগুয়ায় দেখেন, এই ধরনের নির্বাচন করার পরে বিভিন্ন ধরনের ট্রেড স্যাংশন আসতে পারে, ব্যক্তিদের উপর স্যাংশন আসতে পারে। যারা এই ধরনের নির্বাচন প্রক্রিয়ায় নিজেদেরকে নিজেদেরকে এটার সাথে সংযুক্ত করেছে এবং যারা এই ধরনের নির্বাচন, গণতন্ত্র হত্যার যে পায় তারাটা, এটার সাথে যারা নিজেদেরকে রেখেছে, তারা বিভিন্ন ধরনের স্যাংশন পাচ্ছে, ভিসা রেস্ট্রিকশন পাচ্ছে, ট্রেড এমবার্গো পাচ্ছে, ইভেন কি কিছু কিছু ক্ষেত্রে দেশেরও এই মূল্য দিতে হচ্ছে। তো আমার মনে হয় এই ধরনের নির্বাচন যদি 7 তারিখ হয়ে যায়, এরপরে দেখতে হবে যে ইউরোপ বা আমেরিকা কি করে এবং সেটাকে আমরা কতখানি হজম করতে পারি আমরা। দেখুন, এটা তো বলা কঠিন। বাংলাদেশ তো একটা দেশ, বাংলাদেশ তো শেষ হয়ে যাবে না, আর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে না ইনশাল্লাহ। বাংলাদেশ তো বাংলাদেশের জায়গায় থাকবে, বাট অবশ্যই যে আমাদের যে একটা এই গত 15-20 বছরে যে আমাদের একটা আপরাইজিং ছিল বা আমাদের একটা সম্ভাবনার দেশ, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে পড়বো। আমাদের রেপুটেশন সাংঘাতিকভাবে নষ্ট হয়ে যাবে সারা বিশ্বে। কারণ ইটস এ গ্লোবাল কমিউনিটি না, এখন তো আর আগের মতো না, এখন তো গ্লোবাল কমিউনিটি। অলরেডি তো আপনি বিদেশি সকল পত্রিকাতে এইসব নিয়ে কথা বলা হচ্ছে। এখন 7 তারিখের পর কি হয়, কিভাবে বিদেশিরা রিয়্যাক্ট করে, সেটার উপরে নির্ভর করবে আমাদের অবস্থান কি দাঁড়ায়।